गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो आज के आमी एकटा नतून रेसिपि करब अनेक दिन आगे माने बछर बछर आगे आमी खाइनी अनेक बछर हये गेछे। तो आज के देखते पेलाम मा के बोललाम जे मा आज के एटा एकटू करे दाओ। तो रेसिपिटा मा आमी जानी करते माने की करे करे सेटाई माके माने करे देब। मा आमाके सब जोगाड़ करे देबे। तो माने दुजना मिलेई करब। तो देखो की रेसिपि ठीक है। रेसिपिटा देखते होले किन्तु पुरो भिडियोटा देखते हबे। और एकटा ग्राम्य बांगलारই खाबार एटा माने ग्रामेर मानुषराई खूब पछंदो करे। आजकल देखी शहरे कखनो बिक्री हय एगुलो। तो की आछे ना आछे आमी सबই তোমাদের সাথে শেয়ার করব আর রেসিপিটা শেয়ার করব। মানে কি বলো তো একটা কিছু বাটা তো খেতে ওটা যদি বানানো হয় তোমরা গরম ভাতের সাথে ওটা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। যারা ভালোবাসো কিংবা যারা ভালোবাসো না তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। খুবই সুন্দর খাবারটা আর খুব উপকার খাবারটা। তো দেখো আমি কি কি তুলে নিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো অনেকেই চিনবে, যারা গ্রামে থাকো তারা তো চিনবেই। এই দেখো এই পাতাগুলো হচ্ছে তেলাকুচুর পাতা আমরা এখানে আমাদের বলে, কেউ অন্য অন্য নামেও বলতে পারো। এই পাতাগুলো তুলে নেব, এর সাথে তুলে নেব আরেকটা পাতা। দেখো আমাদের বাড়িতে কেমন বৃষ্টি হয়েছিল কদিন, একদম মানে জঙ্গল হয়ে গেছে। এটা পুরো ফাঁকা ছিল এই মাঠটা। আর তোজোরা বদমাশি করছে। এই দেখো এগুলো সব ফুল গাছ কিন্তু হলুদ হলুদ ফুল হয়। আর দেখো সকাল থেকে বদমাশি শুরু। দেখেছি। আর এই যে কুডু এরা এত বদমাশি করছে। আর তুলে নেব দেখো এই পাতার সাথে এই যে এইগুলো হচ্ছে ওটা হচ্ছে তেলাকুচু পাতা বলি, আর এগুলো হচ্ছে খারকন পাতা। তো এই খারকন পাতাগুলো সব তুলে নেব। এগুলো ডাটাগুলো আলাদা রান্না করে। এই যে ঝোপ হয়েছে, এই দেখো এই যে এখান দিয়ে হয়েছে অনেকগুলো হয়েছে। তো এগুলো সব আমি তুলে নিচ্ছি আগে। দেখো পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আর পাতাগুলো খুব সুন্দর নরম। অল্পই নেব, বেশি নেব না। এগুলো তুলে একটু বেছে নিয়ে ভালো করে দেখে তারপর ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে তারপর কুচিয়ে নেব। সব তুলে নিয়ে চলে এসেছি। এই যে এবার বেছেও নিয়েছি। এবার ভালো করে একটু জলে ভিজিয়ে রাখি। বড় একটা জায়গার মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। আমার দুবার ধোয়া হয়ে গেছে। এই আরেকবার ধুয়ে সুন্দর তুলে নেব। ভেবেছিলাম ভিজিয়ে রাখবো, তো ডলে ডলে ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে নিয়েছি, মানে দুবার ধোয়া হয়ে গেছে। আরেকবার ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো বড় একটা গামলায় নিয়ে নিয়েছি। আর বেশি করে জল দিয়ে ধুলে তো আর ভিজিয়ে রাখার দরকার হয় না। আমি সুন্দর একটা পাতা করে ডলে কেন বলো তো, গাছগুলো তো যেগুলো খারকন পাতা বললাম, অনেকে ঘাটকোল পাতাও বলে। তো সেগুলো তো নিচু ছিল, তো বৃষ্টিতে হয়তো কাদামাটি ছিটেও যেতে পারে। তার জন্য ভালো করে ধুয়ে এই যে হয়েই গেছে। ভালো করে থালটার মধ্যে রেখে দিই। এরপর কুচিয়ে রাখবো। ধুয়ে রেখেছিলাম, তারপর আমার মা একটু বড় বড় করে কুচিয়ে নিল। আর এখানে এই যে রসুন ছাড়ানো আছে, রসুনটাও ছাড়িয়ে নিয়েছে। আর এই যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছে। তো শুকনো লঙ্কা ভাজা এগুলো সব করা আছে। আর এখানে দেখো এই যে এতটা কালো জিরাও নিয়ে নিয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছে তেলের মধ্যে এবার রসুনগুলো সব দিয়ে রসুনগুলো একটু ভাজা হবে, তারপর তুলে নেবে, তারপর দেবে কালো জিরে। তো রসুনটা ভাজা হচ্ছে। এটা ভাজার পরে এই যে সুন্দর ভাজা হয়ে গেছে দেখো পাতাগুলো। এবার এই মিক্সিতে, এখন আর এত গরম পড়ে গেছে, দুপুর হয়ে গেল, তো আমি শিলনোড়াতে পিষলে একটু বেশি টেস্ট হয়, তো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে
এই ভাজাটা দেব। ভাজাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব একটু সামান্য জল। তোমরা জল দেবে, জল একটু না দিলে কিন্তু পেস্টটা ভালো করে হবে না। তো আমি দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, এই যে দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে একটু চেপে ধরে, এটা একটু চেপে ধরবো বলে আমি ফোনটা দেখাতে পারছি না, তো ঘুরিয়ে নিচ্ছি। দেখো ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নেওয়ার পর খুলে দেখাচ্ছি আমি। এই দেখো হয়েই গেছে, সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমি তো একদম ঘেমে স্নান করে গেছি। বাইরে দেখছো কত রোদের তাপ, আর আমি ঘেমেই গেছি, দেখছো পুরো ঘেমে গেছি। এত গরম, এত গরম, বাইরে প্রচুর রোদের তাপ। এই দেখো এত রোদ, আর তার মধ্যে আমি তার জন্য শিলনোড়াটা আর বাড়তে পারলাম না, কারণ শিলনোড়াটা বাইরেই আছে, কিন্তু খুব গরম। তো এই পাখার তলায় এখানে কিচেনে এসেই আমি এটাকে পেস্ট করলাম। তো পেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো পেস্টটা হয়েছে, দেখছো খুব সুন্দর হয়েছে। আমি একটু হাতে করে টেস্ট করেও দেখছি, আমি খেয়ে দেখছি একটু। এটা ভাতের সাথে খেলাম, দারুণ দারুণ। এটা ভাতের সাথে খেতে আরও টেস্ট হবে। আর শিলনোড়াতে মানে যদি বানাতাম তো এই টেস্ট আরও দ্বিগুণ হয়ে যেত। কেন বলো তো, একটু জল পড়তো না, আর সুন্দরে। আর সামান্য একটু জল মিক্সিতে দিলে দিতেই হয়, ঠিক আছে। তো আজকের রেসিপি ছিল সবথেকে সুন্দর একটা রেসিপি। তোমরা অবশ্য করে, যদি শহরে কাউরা থাকো তো ট্রাই করে দেখবে, বাজারে কিনতে পাওয়া যায়। তো একদিন করে খেয়ে দেখবে, এইভাবে দারুণ টেস্ট আর খুব উপকার একটা খাবার, ঠিক আছে। তো ভিডিওটা একদম ছোট্ট পর একটা রেসিপি, তোমরা প্লিজ দেখে নিও। আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, বাই।